বিমানবালা পেশা অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হতে পারে। দেশ বিদেশে ভ্রমণ, চমৎকার ইউনিফর্ম, উচ্চ বেতন এবং বিলাসবহুল জীবনযাত্রার ছোঁয়া এই পেশার প্রলোভন অস্বীকার করা কঠিন। কিন্তু বাস্তব জীবনে বিমানবালাদের কাজ যতটা আকর্ষণীয় মনে হয় ততটা সহজ নয়। এই পেশার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কাহিনী। বিমানবালাদের কাজ শুধু সেবা প্রদান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নানা রোমাঞ্চ, চ্যালেঞ্জ। বিমানে চা কফি পান করা হয় না কেন? একটি বিস্ময়কর তথ্য হলো বেশিরভাগ বিমানবালা ও কেবিন ক্রু বিমানে চা বা কফি পান করেন না। কারণ বিমানে ব্যবহৃত পানীয় তৈরির পানি একটি বিশেষ ট্যাঙ্ক থেকে নেওয়া হয়, যা অনেক সময় ঠিকভাবে পরিষ্কার করা হয় না। ফলে পানীয়র মান নিয়ে সন্দেহ থাকায় তারা এগুলো পান করেন না। এ তথ্য শুধুমাত্র ক্রু সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিমানবালাদের বেতন নির্ধারণে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। তারা বেতন পান শুধুমাত্র ফ্লাইট টাইম অনুসারে, অর্থাৎ বিমানের দরজা বন্ধ হওয়ার পর থেকে গন্তব্যে পৌঁছানোর সময় পর্যন্তই তাদের কাজের হিসেব ধরা হয়। ফলে একজন বিমানবালা যত বেশি ফ্লাইট পরিচালনা করবেন, তার আয় তত বেশি হবে। অনেকের ধারণা বিমানবালারা কেবল যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাজের পরিধি অনেক বড়। যাত্রীদের অসুস্থতার সময় চিকিৎসা প্রদান, জরুরি সরঞ্জাম যাচাই এবং নিরাপত্তা বিধি নিশ্চিত করা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। যাত্রীদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। পাইলট ও বিমানবালাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। বিভিন্ন এয়ারলাইন্সের কঠোর নীতি রয়েছে পাইলট এবং বিমানবালাদের সম্পর্ক নিয়ে। পেশাদারিত্ব বজায় রাখার জন্য তাদের মধ্যে সম্পর্ক গড়তে নিরুৎসাহিত করা হয়। তবে বাস্তব জীবনে এই নিয়মে তোয়াক্কা করেন না অনেকেই। পাইলট ও বিমানবালাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং গোপনে বিয়ের ঘটনাও শোনা যায়। দুই হাতে দুটি ঘড়ি পরার রহস্য। বিমানবালারা প্রায়শই দুই হাতে দুটি ঘড়ি পরে থাকেন। এর একটি কারণ হলো ভিন্ন ভিন্ন টাইম জোনের সময় বুঝতে সহজ হয়। এছাড়া জরুরি পরিস্থিতি কিংবা ফ্লাইটের বিলম্ব হলে সঠিক সময় জানানো সহজ হয়। ফ্লাইট চলাকালীন কোনো ঘটনা ঘটলে এর সঠিক সময় উল্লেখ করা গুরুত্বপূর্ণ। বিমানবালাদের পেশায় সৌন্দর্য ও ব্যক্তিত্ব বিশেষভাবে মূল্যায়িত হয়। তাদের ইউনিফর্ম, মেকআপ, চুলের স্টাইল সহ প্রতিটি বিষয় অত্যন্ত সুপরিকল্পিত। যাত্রীরা যাতে তাদের আপনজন ও নির্ভরযোগ্য মনে করেন, সে বিষয়টি বিশেষভাবে নজরে রাখা হয়। 1960-এর দশকে বিমানবালাদের চাকরির জন্য অনেক কঠোর শর্ত ছিল। তাদের উচ্চতা, ওজন এবং বৈবাহিক অবস্থা কঠোরভাবে নির্ধারিত ছিল। অবিবাহিত এবং নির্দিষ্ট বয়সসীমার নারীদেরই কেবল এই পেশার সুযোগ দেওয়া হতো। তবে সময়ের পরিবর্তনে এইসব নিয়ম শিথিল হয়েছে। এখন বিবাহিত নারীরাও বিমানবালা হিসেবে কাজ করতে পারেন। বিমানবালাদের কাজ দেখতে যতই গ্ল্যামারাস মনে হোক না কেন, এই পেশায় নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা রয়েছে। তাদের জীবন একদিকে রোমাঞ্চে ভরা, অন্যদিকে কঠোর নিয়ম কানুনের আবদ্ধ। এ কারণেই তাদের পেশাগত জীবন নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়। বিমানবালা পেশাটি শুধুমাত্র চাকরি নয়, এটি একটি জীবনধারা। আকাশে ভেসে বেড়ানোর রোমাঞ্চ, যাত্রীদের সেবা প্রদান এবং প্রতিদিন নতুন অভিজ্ঞতা অর্জন করার সঙ্গে সঙ্গে এই পেশা থেকে অনেক ত্যাগ ও দায়িত্বের দাবি রাখে।